সব জায়গায় বেকারত্ব বাড়ছে। 2017 সাল থেকে 2024 সালের মধ্যে সব ক্ষেত্রে বাংলায় বেকারত্ব 46% কমিয়ে এনেছি, মঙ্গলবার লন্ডনে বঙ্গশিল্প সম্মেলন থেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিনিয়োগ করুন, বদলেছে বাংলা, বাংলাকে বদলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লন্ডনের বঙ্গশিল্প সম্মেলন থেকে ব্রিটিশ নাগরিকদের বার্তা অবাঙালি শিল্পপতিদের। পশ্চিমবঙ্গে কোনো ভবিষ্যৎ নেই, কিছুদিন পর রাজ্য বাংলাদেশে পরিণত হবে, মুখ্যমন্ত্রী লন্ডন সফরকে কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের। হাওড়ার বেলগাছিয়ায় বন্ধ আবর্জনা ফেলা। হাওড়া শহরের সমস্ত ময়লা ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় আরুপাড়া অঞ্চলে, তবে এলাকায় ময়লা ফেলতে নারাজ এলাকার বাসিন্দারা, রাস্তায় আটকে বিক্ষোভ স্থানীয়দের। রাজারহাটে রাতের অন্ধকারে পুলিশি পাহারায় পুকুর ভরাটের অভিযোগ, স্থানীয়দের অভিযোগ প্রতিবাদ করায় মেলে গ্রেফতারির হুমকিও। রাজারহাট থানায় রেগজোয়ানির ঘটনায় শোরগোল। গেট 2025-এর শীর্ষ স্থানাধিকারী স্বর্ণাভ বিশ্বাস, ছকে বাঁধা পড়াশোনা নয়, মনের ইচ্ছে পড়তে বসা। দীর্ঘ অধ্যাবসায় শেষে শীর্ষস্থান অধিকার যাদবপুরের তৃতীয় বর্ষের ছাত্র স্বর্ণাভ বিশ্বাসের। নিজেকে খানিকটা পরখ করতেই দিয়েছিলাম পরীক্ষা, প্রথমে বিশ্বাস হয়নি, বাড়িতেই মক টেস্ট দিয়ে চেষ্টা করতাম। গেট 2025-এ প্রথম স্থানাধিকারী স্বর্ণাভ বিশ্বাসের মুখোমুখি আর+ নিউজ। আজ বাংলাদেশের স্বাধীনতার 54 বছর। 1971 সালে আজকের দিনেই পরাধীনতার শৃঙ্খল ভেঙে লাল সবুজের বর্ণিল সাজে সেজে উঠেছিল গোটা দেশ। বাংলাদেশের রাজনৈতিক চাপানোতরের মাঝে 4 দিনের চীন সফরে মোহাম্মদ ইউনূস। দিল্লির সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মাঝে বেজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা শুরু করেছে বাংলাদেশের ইউনূস প্রশাসন। মঙ্গলবার ভারতে এসেছেন আমেরিকার প্রতিনিধি দল। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, অর্ধেকের বেশি মার্কিন পণ্যের শুল্ক কমানোর চিন্তা শুরু করেছে নয়াদিল্লি।